হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি ডেজার্ট রেসিপি। এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে কাস্টার্ড পাউডার ঘরে কিভাবে তৈরি করবেন সেটার উপর একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যদি দেখে না থাকেন দেখে নেবেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। তো এটা তৈরি করার জন্য আমি সেই কাস্টার্ড পাউডারটা নিয়েছি, অর্থাৎ হোমমেড কাস্টার্ড পাউডার নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কাস্টার্ড পাউডার রয়েছে হাফ কাপ। আর এখানে নিয়েছি আপনার কেক, আমি এটা অল টাইম কেক নিয়েছি, আপনারা স্পঞ্জ কেকও নিতে পারেন। আর এখানে আছে তরল দুধ 2 কাপ, আমি ফার্ম ফ্রেশ নিয়েছি। তো এখন এই কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আপনারা যদি কেনা কাস্টার্ড পাউডারটা নেন সেক্ষেত্রে কিন্তু এত বেশিটা দেওয়া যাবে না, আপনাকে পরিমাণে কম নিতে হবে, কারণ সেটাতে কর্নফ্লাওয়ার পরিমাণ বেশি থাকে। আবারও আমি 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, কারণ এটা আমার কাছে একটু লিকুইড মনে হচ্ছে, পাতলা মনে হচ্ছে। আসলে কতটা ঘন করতে চান সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে। যদি বেশি ঘন করতে চান সেক্ষেত্রে বেশি কাস্টার্ড পাউডার দিবেন। তো এখন আমি এই কেকটাকে ছোট ছোট পিস করে স্কোয়ার শেপে কেটে নিব। আমরা সবাই কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে খাওয়া হয়ে থাকে, কিন্তু কেক কাস্টার্ডটা কিন্তু খুব একটা তৈরি করা হয় না। আপনারা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে কেক কাস্টার্ডটা খেতে। তো আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যা বলছিলাম যে আপনার বাইরের কাস্টার্ড পাউডার দিয়ে যদি তৈরি করতে চান, অর্থাৎ কেনা কাস্টার্ড পাউডার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিমাণটা কম দিতে হবে এবং চিনি অ্যাড করতে হবে। আর এই পাউডারটা যেহেতু আমার ঘরে তৈরি করা, সো এখানে চিনি আপনার মিক্স করা আছে, যার কারণে কিন্তু আমি চিনি অ্যাড করলাম না। তারপর আপনারা টেস্ট করে নেবেন, যদি আপনাদের কাছে মনে হয় যে চিনি অ্যাড করার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন। আর অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে আছে, মানে ঘন হয়ে এসেছে আর কি। আপনারা চাইলে এর থেকেও ঘন করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটুকু ঘন হয়েছে এটা পারফেক্ট। এটা নামানোর পরে আর একটু ঠান্ডা করলে আরেকটু ঘন হয়ে আসবে। তো আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া দিয়ে জাস্ট মিক্স করে এটাকে নামিয়ে ফেলবো। আসলে এটা খুব সহজ, সিম্পল একটা রেসিপি, চাইলে ঝটপট তৈরি করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে বাসায় মেহমান আসলে আপনারা চাইলে কিন্তু এটা ঝটপট মেহমানকে বসিয়ে রেখে জাস্ট কাস্টার্ড পাউডারটা মিক্স করে কাস্টার্ড তৈরি করে কেক কেটে সার্ভ করতে পারেন। দেখবেন আপনার মেহমানরা খেতে খুব পছন্দ করবে। এরপর নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছে। গরম থাকতে কিন্তু কেক দেওয়া যাবে না, যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে কেক অ্যাড করতে হবে। কেকগুলো দিয়ে এখন কাস্টার্ড এর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন, কারণ এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এই কাস্টার্ডটা বেশি ঘন করলে কিন্তু যেটা হবে যে আপনার কেকের মধ্যে কাস্টার্ডটা ঢুকবে না। সো একদম ঘনও করা যাবে না, আবার একদম পাতলাও না, মিডিয়াম। দেখতে পাচ্ছেন আমি যেরকম করেছি আর কি, এরকমভাবে তৈরি করলে দেখবেন যে খুব সুন্দর ভাবে সহজে কাস্টার্ডগুলো কেকের মধ্যে ঢুকে যাবে। আর এটা খেতে অনেকটা রসমালাইয়ের মতো লাগে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি সামান্য চেরি দিয়ে গার্নিশ করে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম, অর্থাৎ পেস্তা বাদাম, কাজু বাদাম বা কাঠবাদাম দিয়ে এটা গার্নিশ করতে পারেন। তো বাদাম দিয়ে তৈরি করলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো এরপর যেটা করতে হবে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে 3-4 ঘন্টার জন্য। তারপর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে সার্ভ করতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আপনার ঘরে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।